বারবার না করতে চাকরি এটা শুধু বলেন আপনি বলেন আমার কাছ থেকে 12 লক্ষ টাকা নিয়ে আমার বউরে চাকরি দেয়, তার সাথে অনৈতিক সম্পর্ক করছে, তারা চোরস্ত মার্কেট করে দেয়, জিনিসপাতি কিনা দেয়, ইন্ডিয়ান ব্যাংকে অ্যাকাউন্ট করে টাকা জমা দেয়। এমনি 20,000 টাকা দিচ্ছে, সেই টাকা নিয়ে ওই লোকে তার বাবার কাছে দিচ্ছে, মায়ের কাছে দিচ্ছে। আমার বউরা স্বীকার করছে পথের কাটা হয়ে দাঁড়াও, তাহলে তুমি তোমার সন্তানদের সরাই দিব। এবং সে কবিরাজের শরণাপন্ন হয়েছে, এক মহিলার মাধ্যমে ফোনে আমাকে জানাইছে ভাইয়েরা। আমি একদিন হঠাৎ করে 11:30 দিকে অফিস রুমে গেছি। অফিস রুমে যাওয়ার পরে অফিসে কোনো ছাড় নাই। পরে আপনারা যদি সুরজ মাস্টারের গ্লাসের ওই সাইডের ভিতরে যায় থাকেন, ভিডিও করে অনেক জায়গা 2 জনকে আমি একসাথে বাইরে আসতে দেখছি। আমার ওয়াইফটা জিজ্ঞাসা করছে ওই গ্লাসের ভিতরে কি করছো, কি করছো? আমার মেয়েরা মারা করছে সুরজ মাস্টার। আমার ছোট একটা বাচ্চা আছে, আমার বাচ্চা মেয়ের কাছে আপনারা জিজ্ঞাসা করে দেখতে পারেন, সে প্রায় থাকে। এর ভিতরে যারা জানি কি করে, কি করে। আমি থানায় অভিযোগ করছি। অভিযোগ করার পরে আমার সন্তান 2টা ওইখানে গেছে তার মায়ের সাথে দেখা করার জন্য। আমার ওয়াইফ আমারে হুমকি দিছে, তোর ঘরে খাম্বি সহ উঠাই নিয়ে যাবো গা, মাটি সহ উঠাই নিয়ে যাবো গা, তুই যদি আমাদের রাস্তায় বাধা হয়ে দাঁড়াস তোর দুনিয়া থেকে সরাই দিব। করেছে এখন আপনার স্ত্রীর গর্ভে কি মানে এখন বাচ্চা এসেছে কিনা আপনি কি বলেন? আমি জানতে চাই ওই মহিলার কাছে জানতে চাই আমি, এই সন্তান আমার না কার, এই সন্তানটা আমার না কার। আপনারা আমার সাথে আমার ওই মহিলার কাছে চলেন, ওই মহিলা বলুক এই সন্তান আমার না কার। আমার জীবন ধ্বংস করে যাচ্ছে ভাই, আমি ছেলে চালাই গাই, আমার কোনো ক্ষমতা নাই। ওর অনেক টাকা পয়সা আছে, ওর হাত থেকে রক্ষা করার মতো আমার কেউ নাই দুনিয়ায়। আমি মাত্র ছেলে চালাই গাই ভাই। এখন আপনার আমি শিক্ষামন্ত্রীর কাছে এখন আবেদন জানাই, একটা শিক্ষা প্রতিষ্ঠানকে কলঙ্ক মুক্ত করুক। একটা শিক্ষা প্রতিষ্ঠানের কলঙ্ক মুক্ত চাই আমি, একটা শিক্ষা প্রতিষ্ঠানের কলঙ্ক মুক্ত চাই, একটা শিক্ষা প্রতিষ্ঠানের কলঙ্ক মুক্ত চাই ভাই। আমি আর বাধা ছিলাম, আমার আর কিছু শিখাই না ভাই।